আবারও গঙ্গাসাগরে বজ্র পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ধবলাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূর নাম মণি কর। গতকাল বিকেলে হঠাৎ ওয়েদার খারাপ হওয়ার পরে মণি কর নামের ওই গৃহবধূ তড়িঘড়ি মাঠে গবাদি পশু অর্থাৎ গরু বাঁধা ছিল, আর সেই গরু আনতে গেলে সেখানেই বজ্র পড়ে। আর সেই বজ্র পড়ার পরে একেবারে ওই গৃহবধূ ও গবাদি পশু মাটিতে লটিয়ে পড়ে। এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি গিয়ে দেখে ওই গবাদি পশু মারা গেছে এবং ওই গৃহবধূ বেঁচে থাকার আশায় পরিবারের লোকেরা তড়িঘড়ি ওই গৃহবধূকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে। অপরদিকে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এসে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে আজ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কাকদ্বীপ মর্গে। ময়না তদন্তের পর ওই গৃহবধূর মৃতদেহ পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। গৃহবধূর মৃত্যুর পরে একেবারে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। আর সেই ছবি আপনারা সরাসরি দেখছেন সাগর বার্তা চ্যানেলের মাধ্যমে। তারপরে মানে আমার বড় যা ছোট যা হয়, তখন তো আমি মানে আমার একজন পুত্রা ছুটে গেছে, বড়মা ছুটে এসো, যেটু ছুটে এসো। আর বড়মা জল খেতে গিয়েছিল, সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বাজ পড়ে গেছে। আমরা যখন দুজনে ছুটে আসি তখন গরু এক জায়গায় পড়ে আছে, গরুটা খেয়ে দিচ্ছে এরকম করে, আর আমার যা এক জায়গায় পড়ে আছে। যখন দেখি সোজা হয়ে গেছে তখন আমরা গরুটাকে মানে ছটকাচ্ছে গরুটা, তখন বলে ওই গরুটার পাখাটা খুলে দাও। আমি গরুটা খুলেছি, আর ও তখন তো মানে কিচ্ছু নেই। আমরা এখন কোলে তুলে তাকে জিকে ভোলাচ্ছি, জল দিচ্ছি, মনি করে বলছি, তার বৌমা করে করছি, কিচ্ছু ছাড়ানি। তখনও চলে গেছে। কাকি দেখে দুঃখ হয়ে বলে আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়েছি আমার বাড়িতে। সেখান থেকে একটা মন্দিরে নিয়ে গেছি, মন্দিরে সেখানে খুব চিৎকার করছি, কারোর বাড়িতে কেউ উঠে না। তখন চোর গিয়ে যখন অতিরিক্ত চিৎকার করার কেউ যখন নেই, তখন আমার বড় যা ছুটে গেছে একটা টোটো ডাকতে। আর তার ভাসুর সে জোরে চিৎকার করছে, কে কোথায় আছো, ছুটে আসো, এরকম সর্বনাশ হয়ে গেছে। তারপর চিৎকারে থেকে সবাই যখন ছুটে আসে তখন আমরা অনেক চেষ্টা করছি, তখন কিন্তু এখানেই শেষ। আমরা যখন আসি তো ওর জিভ বের করে খুব সাদা হয়ে গেছে। তারপরে দিকে তেল মালিশ করে হাসপাতালে নিয়ে গেলাম সবাই মিলে। তারপর ডাক্তারবাবুরা কি বললো? ডাক্তারবাবু বললো যে সবসময় বলে দিল যে ওর ডেড হয়ে গেছে। মানে গরুটা পড়ে আছে, বোমাও উবুড়ো হয়ে পড়ে আছে। ওটা ছেলেরা গিয়ে টানাটানি করে তুলেছে, তখন নেই, সঙ্গে সঙ্গে স্পট ডেড। তারপর ময়না তদন্তের জন্য কি পাঠানো হয়েছে? তারপরে সবাই মিলে নিয়ে গেল, হসপিটালে নিয়ে গেছে। রাস্তায় একটা মনে করেছে হয়তো আছে, বেঁচে আছে। রাস্তায় একটা নিঃশ্বাস বেরিয়ে গেল, ডাক্তার বাড়ি গেছে ওরা বলছে। তারপরে আর আমরা কোনো নেই, হসপিটালে নিয়ে যেতে, হসপিটালে আর ভর্তি করেনি। থানার সঙ্গে যোগাযোগ করতে বললো, হসপিটাল থেকে থানায় ফোন করেছি। করতে তখন তারা এসে রাত্রিবেলায় 9টার দিকে ওরা নিয়ে যেতে আমার বাড়ির লোক বাড়ি এসছে আর কি। হঠাৎ মধ্যে মেঘ ঝড় উঠে বাজ পড়ার পরে ঘটনাচক্রে এলাকায় আমাদের এখান থেকে সংবাদ যায় একটা দুর্ঘটনা ঘটে। রণবীর কর্ম মহাশয়ের বৌমা গরুকে খাওয়া দিতে গিয়েছিল, একটা বাজ পড়ে এবং বাজ পড়ার দরুন আমরা এলাকাবাসী সবাই দৌড়ে আসি, ছোটাছুটি করে ধারে পাশে সবাই হাজির হই। তখন দেখি গরুটা মারা গেছে এবং যার উপরে বাজ পড়েছে মেয়েটা তাকে হসপিটালে নিয়ে গেছে। সেখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে ডাক্তারবাবু ঘোষণা করে দিয়েছে মারা গেছে। একটা তেঁতুল গাছ আছে, আইফাট খাল আছে, আইফাট খালের পাশে ওনাদের বাড়ি। একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের সামনে তেঁতুল গাছের মানে দুটো গরু, গাই গরু মানে দুধ দেয়। একটা দূরে আছে, সেই একই জায়গায় বাঁধা, একটু দূরে মানে ছাড়া আছে, দূরে প্রায় 15 ফুট পর্যন্ত এরকম ছাড়া আছে, দূরে চড়ছে। সেই সময় বাসটা পড়ে বৌমার সমস্ত মানে খাওয়ার যে দিচ্ছে, সেই সময় বৌমার কাছাকাছি আছে, বাসটা পড়েছে। মানে বৌমা সেই যে ধেপে আছে, সেই সাথে বৌমাও সেখানে ধেপে আছে, আর সেই সাথে গরুটাও হঠাৎ করে সে উল্টে পড়ে গেছে। এখানে কী হয়েছে এদের পরিবার লোকজন যখন ছুটে যায়
যখন দেখে বৌমার মানে তখন সম্ভবত মারা গেছে, সম্ভবত মারা গেছে, কিন্তু এরা ভাবছে মনে হয় হয়তো মানে মারা যায়নি, হসপিটাল নিয়ে যাওয়া হোক, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু গরুটা কিন্তু মারা গেছে। এই পর্যন্ত এসেছি আমরা গ্রামের মানুষ, আমরা দেখছি মোটামুটি প্রশাসনকে খবরটা দেওয়া হয়েছে, পঞ্চায়েতে খবর দেওয়া হয়েছে, ভিডিও অফিসেও মোটামুটি খবরটা দেওয়া হয়েছে।